সংগ্রামী সভাপতি নুরুল নূর সহ আমাদের নেতা কর্মীরা আহত হয়েছেন এবং আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং সংহতি সমাবেশে বক্তব্য রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আজকে আমি নিজে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা বলেছেন নুরুল নূর সংখ্যামুক্ত নন। নুরুল নূর এখনো পর্যন্ত আইসিইউতে ভর্তি আছেন, তিনি কথা বলতে পারছেন না, তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তাকে সেনাবাহিনীর যে বুট জুতা সেই বুট জুতা দিয়ে এখানে পালানো হয়েছে। অত্যন্ত পরিষ্কার, শেখ হাসিনার সাথে যারা ছিল নির্বাচন বলছে, শেখ হাসিনার দোষক যারা, তাদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। বর্তমান শাসন ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন, তারই শাসন চলাকালীন সময়ে একজন রাজনৈতিক দলের পতনের পর এই ধরনের হামলা তার রক্ত নতুন করে আবার রাজপথ রঞ্জিত হয়েছে। সেটা হলো আগামী 48 ঘন্টার ভিতরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। যদি না করে এবং এইটার নিরপেক্ষ তদন্ত যদি না করে এবং আইএসপিআর আপনারা দেখেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদেরকে মব সৃষ্টিকারী, ভাইরাল সৃষ্টিকারী বলে তারা একটা বিবৃতি দিয়েছে, যেটা সম্পূর্ণ একদম এই আমাদের আন্দোলনের এবং চেতনা বিরোধী এবং 24-এর অভ্যুত্থান বিরোধী। মব আমরা করিনি, মব করেছে গতকালকে সেনাবাহিনী, পুলিশ। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব, আপনারা খেয়াল রাখবেন কেউ যাতে কোনো ধরনের সেবাটার না তৈরি করতে পারে। আপনাদের প্রদান করতে হবে আপনারা আইনের শাসনে বিশ্বাস করেন। সেনাবাহিনী তাদের সন্ত্রাসী বাহিনীর স্টাইলে আমাদের গণ অধিকার পরিষদের সর্বোচ্চ সভাপতি হাতে চালিয়েছে, সেটা আমাদের টাকা খেয়ে। গতকালকে নুরুলকে রক্তাক্ত করা হয়েছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর জাতীয় পার্টির বেইমান জিএম কাদেরকে পাহারা দিচ্ছে পুলিশ সেনাবাহিনী। এইটা দেশের জন্য কলঙ্কজনক। আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী এবং আওয়ামী ফ্যাসিবাদের সাথে সঙ্গী হয়ে আমাদের উপর এই 16-17 বছর ভ্রমণ পীড়ন চালিয়েছে। পুলিশ সেনাবাহিনীর সদস্যদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যারা সেখানে জড়িত ছিল তাদেরকে বিচারমুখী করতে হবে। আজকে এখানে দাঁড়িয়ে নুরের উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদের ভাষা বললে আমি শুধু বলতে চাই, আজকে যে সময়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে আমরা নতুন আঙ্গিকে আগামী দিনে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে নির্বাচন দিতে আমি জনগণকে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এই ধরনের পরিস্থিতি আমরা একে একটি ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু হতে পারে না। কাণ্ডের সাথে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কোনো বাহিনীকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আহত করেছেন, যারা আঘাত করেছেন, যারা হামলা করেছেন, সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, সেই সমস্ত পুলিশ, সেই সকল সন্ত্রাসীদেরকে অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। তা নাহলে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্য অন্যদের উপরে যেভাবে হামলা হয়েছে, যেভাবে আঘাত করা হয়েছে, এটিকে কোনো সাধারণ ঘটনা হিসাবে দেখবার কোন সুযোগ নাই বন্ধুরা। তাই সরকারের কাছে দাবি করছি, সবাই একটি কথা বারবার বলছেন যে গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটি আপনার হামলা বললেও আমি মনে করি এটি হামলা নয়, তাকে হত্যা চেষ্টা করা হয়েছে।